বিশ্বজুড়ে রাসায়নিক দূষণ এখন মানবজাতি ও পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের মতোই ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। অথচ এই বিপদের বিষয়ে সচেতনতা ও পদক্ষেপ এখনও আশানুরূপ নয়। বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে প্রায় 40,000 থেকে 3.5 লাখ রাসায়নিক, কিন্তু এর অধিকাংশই মানবদেহ ও পরিবেশের ওপর প্রভাব সঠিকভাবে যাচাই করা হয়নি। পানির বোতল, খাবার, প্রসাধনী, এমনকি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসেও রয়েছে এসব রাসায়নিক। গবেষণায় দেখা গেছে, প্রক্রিয়াজাত খাবার ও প্যাকেটজাত পণ্যের সংস্পর্শে থাকা 36শোরও বেশি রাসায়নিক মানবদেহে পাওয়া গেছে, যার মধ্যে অন্তত 80টি মারাত্মক ক্ষতিকর। PFAS নামের ফরএভার কেমিক্যাল তো প্রায় সবার শরীরেই মজুদ হয়ে যাচ্ছে, এমনকি বৃষ্টির পানিতেও তা মিলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 90% মানুষ এমন বাতাসে শ্বাস নিচ্ছে যা দূষণের মাত্রা ছাড়িয়েছে। এসব রাসায়নিক প্রজনন ক্ষমতা, হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ু, হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ ও ফুসফুসে মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে কীটনাশক ও বন্ধ্যাত্ব, গর্ভপাত, গর্ভধারণজনিত জটিলতার মধ্যে পরিষ্কার সম্পর্ক পাওয়া গেছে। অনেক ক্ষতিকর রাসায়নিক অতি অল্প মাত্রাতেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করে, যা সাধারণ টেস্টে ধরা পড়ে না। গবেষণা সংস্থা DSV সতর্ক করে বলেছে, রাসায়নিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় এখনই বড় পরিবর্তন প্রয়োজন। তারা প্রযুক্তি নির্ভর সমাধানের ওপর জোর দিচ্ছে।